ভিডিওর আমলটি খুবই কার্যকরী, খুবই শক্তিশালী পরীক্ষিত। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে এই ভিডিওর আমলের কোনো অনুমতি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে অত্যন্ত কার্যকরী শক্তিশালী একটি কোরআনী আমল নিয়ে উপস্থিত হয়েছে। এই আমলটি হচ্ছে যাদের বিয়ে বন্ধ রয়েছে অথবা আপনি সন্দেহের মধ্যে আছেন আপনার বিয়ে বন্ধ কি না। এই দুই শ্রেণীর মানুষের জন্য খুবই কার্যকরী একটি তাবিজ। অর্থাৎ অনেক দিন থেকে আপনার বিয়ে হচ্ছে না, অথবা বিয়ের সম্বন্ধ আসেই না, বা আসলে আবার ভেঙে যায়, কোনো কারণে বিয়ে হচ্ছে না, বা কারণ ছাড়াই এমনিতেই বিয়ে হচ্ছে না। অথবা হতে পারে আপনার বিয়ে বন্ধ করে রাখা, কিন্তু বন্ধ করা কি না এটাও আপনি জানেন না, কারণ এগুলো অনেক কম হয়। কারণ নিকৃষ্টতম মানুষ হয় ঠিকই, কিন্তু এত নিকৃষ্ট হয় না যে আরেকজনের বিয়ে বন্ধ করে রাখতো। আর এরকম আছে যে আরেকজনের বিয়ে বন্ধ করে রাখতে চায়, কিন্তু সঠিক কবিরাজ ধরতে পারে না বলে বন্ধ হয়ও না। হয়তো কোনো বন্ড সন্ড ধরছে, টাকা খাইছে, কিন্তু বিয়ে বন্ধ হয় নাই, আল্লাহ বাঁচাইছে, ওইরকমও হয়। তো যাই হোক, মনে করেন আপনার বিয়ে বন্ধ হয়ে গেছে, কেউ বন্ধ করে রাখছে, এমতো অবস্থায় আপনি কি করবেন? এমতো অবস্থায় আজকের এই ভিডিওটি আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনার অত্যন্ত উপকার লাভ হবে। অর্থাৎ আপনি বিয়ে বন্ধ খুলতে পারবেন কোরআনী তদবির দ্বারা। তদবির দিয়ে আমি একদম আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই, তবে সময় দিতে হবে। এই তাবিজটি অনেক বড়, সেজন্য এটা স্ক্রিনে পরিষ্কারভাবে আসবে না, তারপর আমি দিয়ে দেব। যদি পরিষ্কারভাবে আসে তাহলে তো আপনারা এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আপনারা ব্যবহার করবেন। এটা যদি আপনারা ব্যবহার করেন কোরআনী আমল, কোরআনের আয়াত দ্বারা এই তাবিজটি লিখিত, যত বড় কুফুরির দ্বারা আপনার বিয়ে বন্ধ করা হোক না কেন, এটা ছুটে যাবে। অথবা যদি বিয়ে বন্ধ নাও হয়ে থাকে, বিয়ে বন্ধ নয় কিন্তু বিয়ে হচ্ছে না, আর ইয়াকিন করে এটা ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার বিয়ে হয়ে যাবে অতি দ্রুত, ভালো জায়গায়। তো এটা অবশ্যই আপনার স্ক্রিনের মধ্যে দেখবেন। ব্যবহার বিধি যেটা, সেটা হচ্ছে ওইটা আপনার সাথে রাখবেন। এটাকে প্রিন্ট করে আনবেন একদম ছোট করে। যদি পারেন নিজে লিখলেন, নিজে লিখতে পারবেন না, অনেক লম্বা এটা, তো এটা প্রিন্ট করে আনাটাই ভালো হবে। কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন। শর্ত হচ্ছে সরাসরি লেখার উপরে অজু ছাড়া ধরা যাবে না। এমনকি দোকানদারও ধরতে পারবে না, যে প্রিন্ট করে দিবে সেও অজু ছাড়া ধরতে পারবে না। এখন কি করবেন? 10-20 টাকা প্রিন্টের জন্য সে তো আর আপনাকে প্রয়োজনে আপনাকে না করবে, বলবে যে এটা হবে না। এখানে আপনি টেকনিক অবলম্বন করতে হবে। যেমন দোকানদার দেখবেন নামাজি কিনা, সব তো আর সমান না, অনেকে নামাজ পড়ে। তো যদি সে নামাজি হয় তাহলে দেখবেন নামাজ থেকে সে যখন আসবে তখন তাকে বলবেন যে এটা প্রিন্ট করে দেওয়ার জন্য, কারণ তখন তো তার অজু থাকবে। অথবা আপনি তাকে বলবেন যে আপনি যখন নামাজ থেকে আসবেন, যখন আপনার অজু থাকবে তখন এটা আপনি প্রিন্ট করে দিয়েন, কষ্ট করে বুঝিয়ে যদি তাকে বলেন। আপনার যদি বুঝানোর স্টাইলটা সুন্দর হয়, ভালো করে বুঝিয়ে যদি বলেন, তাহলে আপনার জন্য সে অজু করেও এটা দিবে। ঠিক আছে? আর যদি ওইখানে গিয়ে টক টক কথা বলেন যে এটা আপনি প্রিন্ট করে দেন, অজু করে আসেন, প্রিন্ট করে দেন, তাইলে সে 10-20 টাকার কাঙ্গাল না, প্রয়োজন আপনাকে বিদায় করে দিবে, বলবে যে এটা হবে না। ঠিক আছে? তো যাই হোক, তারপরে কি করবেন? আপনার যে সাথে রাখবেন, এখন তো অনেকের এরকম বলার পর যে আমি তদবির দেওয়ার সময় বলি যে সরাসরি কাগজের উপরে অজু ছাড়া ধরা যাবে না, পরবর্তীতে বলেন তাইলে এটা তো সবসময় সাথে রাখবো, সবসময় তো অজু থাকবে না। সব সময়ের কথা তো আমি বলতেছি না, আমি বলতেছি ওই লেখাগুলোর উপরে অজু ছাড়া ধরা যাবে না। এটা যখন আপনি কোনো তাবিজের ভিতরে ঢুকাবেন, আসল জিনিস হচ্ছে এই যে জিনিসটা আপনি তুলে আনবেন, ওইটাই হচ্ছে তাবিজ। কিন্তু আমরা ওইটাকে কি মনে করি জানি না, ওই যেটার ভিতরে ঢুকানো হয়, যেটা মাদুলি, ঠুল ইত্যাদি নামে পরিচিত, ওইটাকে আমরা তাবিজ বলি। আসলে ওইটা তাবিজ না, ওইটা হচ্ছে ওইটা যে আপনি অজু ছাড়া ধরবেন, সবসময় তো আপনার অজু থাকবে না, এখন এটা কেমনের সাথে রাখবেন, এই জন্য ওইটা একটা সেফটি কাবার, ওইটা এই জন্য ওইটার ভিতরে ঢুকাবেন। ঠিক আছে? ওইটার ভিতরে ঢুকানোর আগ পর্যন্ত সরাসরি কাগজে আপনি অজু ছাড়া ধরা যাবে না। ওইটার ভিতরে ঢুকানোর পরে আপনি অজু ছাড়া ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওয়াশরুমে এটা না নিয়ে যাওয়াই ভালো, কিন্তু গেলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা একটা সেফটি কাভারের ভিতরে আছে। তো যাই হোক, এটা কি করবেন? এটা 41 দিন পর্যন্ত আপনি টার্গেট নিয়ে সাথে রাখবেন। এর ভিতরে কিন্তু আপনি তাড়াহুড়া করবেন না, ইনশাল্লাহ দ্রুত ফল পাবেন ঠিকই, কিন্তু তাড়াহুড়া করা যাবে না যে আপনি আপনার সম্বন্ধ আসে না কেন, তাইলে হয় না কেন, এই না সেই না, কত না কিছু না, এরকম করা যাবে না। ঠিক আছে? তো যাই হোক, এই নকশাটা আপনারা যে কোনো, এই নকশাটা, এই আয়াতটি আপনারা যে কোনো দিন, যে কোনো সময় প্রিন্ট করতে পারবেন, যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, যে কোনো কালি দিয়ে প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফটোকপি করবেন না, কারণ ফটোকপি যদি করেন তাহলে এটা অনেক বড় হয়ে আসবে, কোনো তাবিজে ঢুকাতে পারবেন না, আর সাথে রাখতেও পারবেন না, কষ্ট হবে। সুতরাং এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করলে ছোট করে প্রিন্ট করা যায়, এটা নিয়ে আবার অনেকের প্রশ্ন আছে, বলেন যে ছোট করে কেমনে প্রিন্ট করব। আপনি 5 ফিটের একটা মানুষকে একদম স্টাম্প সাইজ এত বড় করে প্রিন্ট করে বের করা যায় না? তো এটা কেমন করে
করা যায়, ওইটা যেমনি করা যায় ওইটাও এমনি করা যায়, তাদের যাবে না এরকম কোনো কিছু নয়, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই তদবিরটি যদি আপনারা নেন তাইলে আপনাদের বন্ধ বিয়ে খুলে যাবে, দ্রুত বিয়ে হবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ অনেক মানুষ, অনেক ফ্যামিলি এরকম অনেক সমস্যার মধ্যে আছেন, যাদের ফ্যামিলিতে কোনো এক সদস্য ছেলে অথবা মেয়ে বিয়ে হচ্ছে না উপযুক্ত, তাদের উপকারে আসবে কোরআনী আমল, কোরআনী তদবির। এটা যদি শেয়ার করেন সওয়াবের ভাগী হবেন, বাকিটুকু আপনার ইচ্ছা করলে করতে পারেন, না করলে নাই, ঠিক আছে। তো যাই হোক, এই আমলটি করবেন ইয়াকিনের সহিত যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ফল পাবেন। আর ইয়াকিন ছাড়া যতই বড় আমল করেন না কেন, আমল দ্বারা উপকার পাওয়ার কথা না। তো যাই হোক, সংক্ষেপ সারমর্ম যে কথা সেটা হচ্ছে, যদি আপনার বিয়ে বন্ধ করাও থাকে অথবা বিয়ে হচ্ছে না, এই দুই সমস্যার মধ্যে আপনি আছেন, দ্রুত বিয়ে হওয়ার জন্য আপনি তদবিরটি নেবেন। এই তাবিজটি এত শক্তিশালী, আপনার যদি বিয়ে বন্ধও থাকে খুলে যাবে, যত কুফুরি দ্বারা বন্ধ করা হোক না কেন, এই তাবিজটি ব্যবহার করার সাথে সাথেই খুলে যাবে। আসলে এখন তাবিজ ব্যবহার বিধি বলে দেয়। এই তাবিজটি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি পাঠাবো, অথবা স্ক্রিন থেকে আপনারা এটা যদি পরিষ্কারভাবে দেখা যায় তাহলে কম্পিউটার থেকে প্রিন্ট করে ওইটা আপনি সাথে রাখবেন, প্রিন্ট করে এনে তাবিজে ভরে আপনার সাথে রাখবেন 41 দিন পর্যন্ত। যে কোনো দিন যে কোনো সময় ব্যবহার করা যাবে, প্রিন্ট করা যাবে, কোনো সমস্যা নাই। তাবিজের ভিতরে যেরকম ঢুকানো যায় এরকম ছোট সাইজের করে প্রিন্ট করে তারপরে তাবিজের ভিতরে ঢুকিয়ে আপনি আপনার সাথে রাখবেন 41 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ 41 দিন অপেক্ষা করতে হবে না, এর ভিতরেই আপনার অতি দ্রুত বিয়ে হয়ে যাবে। বন্ধ বিয়ে থাকলে সেটাও খুলে যাবে ইনশাআল্লাহ। দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তাআলার উপর, দেখবেন ফল অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখতে পারবেন না, তাইলে দেখবেন ফল পাওয়ার তেমন কোনো আলামত নেই, ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই আমল দ্বারা যারা এই আমল করবে সবাইকে যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।